হ্যালো, আমরা বেলু ব্লু ডট টিম। আমি ইমাম হাসান এবং আমার টিমমেট সানি সূত্রধর। আমরা দুজনেই ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে 201 ব্যাচ। আমরা আমাদের প্রজেক্ট নিউজ টক আজকে প্রেজেন্ট করব। নিউজ টক হলো একটি এআই বেসড এআই বেসড নিউজ রিল সিস্টেম। আচ্ছা, প্রথমেই আমাদের প্রজেক্ট সম্বন্ধে একটা ছোটখাটো ধারণা দেওয়া উচিত। আমাদের প্রজেক্ট হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইউজাররা নিউজ দেখতে পারবে। মানে নিউজ রিলস দেখতে পারবে। নিউজগুলা এমন হবে টেক্সট বেসড হবে, কিন্তু নিউজের সাথে হবে সেখানে থাকবে ইমেজ থাকবে, মিউজিক থাকবে, যেগুলা এআই দ্বারা জেনারেট থাকবে। এআই জেনারেট থাকবে। মেইনলি আমাদের এই প্রজেক্টের মেইন মোটিভেশন হলো বর্তমানে ইয়ং জেনারেশনরা তারা নিউজ পেপার বেশি পড়তেছে না বা নিউজ পড়তে অনাগ্রহী, কারণ নিউজ অনেক বড় থাকে, মানে নিউজ পড়তে অনেক টাইম লাগে বা অনেক বড় টেক্সট থাকে নিউজের ভিতর। তা আমাদের প্ল্যান হলো যে অথেন্টিক যে নিউজগুলো আছে সেখান থেকে আমরা নিউজগুলো নিয়ে আসবো, নিয়ে আসার পর ওগুলোকে সামারাইজ করবো, এআই দ্বারা সামারাইজ করব। সামারাইজ করে তারপরে সেগুলোতে আমরা মিউজিক অ্যাড করব, ইমেজ অ্যাড করব, তারপরে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করব নিউজ রিলসের মাধ্যমে। যেহেতু ইয়ং জেনারেশনের রিলস দেখতে অভ্যস্ত, ফেসবুক বা টিকটকে তারা রিলস দেখতে অভ্যস্ত, সেহেতু আমরা রিলসের মতো করে প্রেজেন্ট করব এবং তারা তাদের অথেন্টিক নিউজও পাইতেছে এবং তারা সেই নিউজ পড়ার প্রতি আগ্রহী হইতেছে। এটা আমাদের মেইন মোটিভেশন ছিল, যেখানে আমরা নিউজ মানে অথেন্টিক নিউজগুলোকে আমরা প্রেজেন্ট করব। যেহেতু এআই এর মাধ্যমে আমরা প্রেজেন্ট করব, যেহেতু ইয়ং জেনারেশনরা সেখানে আকৃষ্ট হতে পারে নিউজ পড়ার প্রতি। আচ্ছা, আমরা আমাদের নিউজ স্টক সিস্টেমের আর্কিটেকচার যদি দেখি, এখানে হলো দুটা ক্লায়েন্ট থাকবে, ইউজার ক্লায়েন্ট এবং অ্যাডমিন ক্লায়েন্ট, দুইটা ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ড থেকে তারা সেখান থেকে রিকোয়েস্ট করবে। প্রথমে রিকোয়েস্টগুলা সবগুলা এপিআই গেটওয়ের মাধ্যমে যাবে। এপিআই গেটওয়ে থেকে যদি রিকোয়েস্টটা যদি ইউজারের হয় তারপর ইউজার সিস্টেমে যাবে, যদি রিকোয়েস্টটা যদি অ্যাডমিনের হয় তাহলে অ্যাডমিন সিস্টেমে যাবে। তার মাধ্যমে এখানে একটা লোড ব্যালেন্সার আছে, মানে এই ইউজার বা অ্যাডমিন অনেকগুলো ইনস্ট্যান্স থাকতে পারে, মানে লোডের উপর ডিপেন্ড করে অনেকগুলো ইনস্ট্যান্স থাকতে পারে। সেই লোড ব্যালেন্স করবে আমাদের এপিআই গেটওয়ে এবং ইউরেকা সার্ভার মাধ্যমে। আর প্রত্যেকটা মাইক্রো সার্ভিস বা আমাদের এখানে মাইক্রো সার্ভিস বলতে বলছি যে ইউজার একটা এবং অ্যাডমিন একটা, তারা দুটো আলাদা সার্ভিস, তাদের নিজস্ব দুটো ডাটাবেস থাকবে, তারা তাদের ডাটাবেসের সাথে কানেক্টেড থাকবে। এবং আমাদের যে অ্যাডমিন সার্ভারটা আছে, সে যেই আমাদের পাইথন দ্বারা তৈরি করা ব্যাকএন্ড, যেটা হলো এআই কন্ট্রোল করে, যে এআই এপিআই গুলো আছে, সেখানে সে অ্যাডমিন শুধু কল করবে এবং সে মিউজিক থেকে শুরু করে সামারাইজ, তারপরে এলএলএম কল, এলএলএম রিকোয়েস্ট, ইমেজ সবগুলাই পাইথন যে ব্যাকএন্ডটা আছে বা আমাদের এমএল বা এআই যে ব্যাকএন্ড আছে সেখান থেকে সে ইন্ডিকেট করে নিয়ে আসবে। এটাই হলো আমাদের আর্কিটেকচার। তাহলে আমরা দেখতে পারি যে আমরা কি টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন করেছি। তা আমরা ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করেছি যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আর ব্যাক এন্ডে তো ওই যে আমরা আমাদের যে মেইন ব্যাক এন্ড মানে ইউজার এবং এখানে অ্যাডমিন দুটার জন্য আমরা জাভা ইউজ করেছি, এবং আমাদের এআই বা এমএল এর যেই ব্যাক এন্ড সেটার জন্য পাইথন ইউজ করেছি। আর ডাটাবেসের জন্য ইউজ করেছি পোস্ট মাইএসকিউএল ডাটাবেস। টেকনোলজি হলো আমাদের সিলিনিয়াম ওয়েব ড্রাইভার, যেটা আমরা নিউজ স্ক্র্যাপিং এর জন্য ইউজ করছি। এখানে জিমিনি এপিআই হলো আমাদের এলএলএম। আর ডিপ লার্নিং মডেলস, যেখানে আমাদের ইমেজ বা বলা যায় যে মিউজিক যে জেনারেট করবে সেগুলো ডিপ লার্নিং মডেল দ্বারা জেনারেট করা হয়েছে। আচ্ছা, আমরা আমাদের ডেমনস্ট্রেশন দেখতে পারি ইউজার সাইট। আমাদের প্রথমে যদি ফ্রন্ট এন্ডে চলে যাই, আমি লগ ইন করি পাসওয়ার্ড জিমেল দিয়ে। একটা ইউজার প্রথমেই ঢুকে আমাদের ইউজার যে ফ্রন্ট এন্ড আছে ওটা দেখতে পারবে। ফ্রন্ট এন্ডে প্রথমে ঢুকে সে রিলস দেখতে পারবে। রিলসের প্রথমে দেখা যাচ্ছে যে এখানে টাইটেল আছে, আমাদের নিউজের যে টাইটেল এটা আছে, আর কন্টেন্ট থাকবে মাঝে। আর নিচে থাকবে যে কোন নিউজ সোর্স বা নিউজের নামটা থাকবে,
এবং সেখান থেকে সে রিড মোডে যে মানে অথেন্টিক যে নিউজটা আছে ওটা দেখতে পারবে। এখানে আমি গেলে আমি অথেন্টিক নিউজটা দেখতে পাচ্ছি যে এখান থেকে নিউজটা নেওয়া হয়েছে এবং এটা সামারাইজ করে প্রেজেন্ট করা হয়েছে এখানে। আর এখানে আমি নিউজের পিছনে একটা মিউজিক জেনারেট করছি যেটা এআই দ্বারা জেনারেটেড, সেটা প্লে করে শুনতে পারবে। মানে প্লে করে দেখতে পারবেন মিউজিকের সাথে যাচ্ছে কিনা, বা মিউজিকটা আরো ভালোভাবে এনজয় আর নিউজটা আরো ভালো, নিউজ রিলসটা ভালোভাবে এনজয় করার জন্য সে মিউজিকটা শুনতে পারে। আর তার যদি রিলস ভালো লাগে সে লাইক দিতে পারবে। এমন করে আমরা নিউজ রিলস দেখতে পারবে, যেমন রিলস দেখতে পারে সে আজকের নিউজগুলা, উম, প্রতিদিনকার নিউজগুলো সে আপডেট পেয়ে যাবে এখানে। কিছু সবগুলো নিউজ পেপারই নিউজ রিলসেই পিছনে থাকবে ইমেজ এবং মাঝখানে কন্টেন্ট, উপরে টাইটেল এবং নিউজ মেইন সোর্স থাকবে। এটা হলো আমাদের ইউজার যে রিলসের একটা ছোটখাটো এখানে লাইক দিতে পারবে, সবগুলোতে মিউজিক ওপেন করতে, মিউজিক ওপেন করে সে দেখতে পারবে। আর এখানে আমাদের প্রোফাইল আছে, প্রোফাইলে যে ইউজার তার নাম চেঞ্জ করতে পারবে। তারপরে এখান থেকে সে ইন্টারেস্ট কোন কোন নিউজ, সে ৩টা বিষয় সিলেক্ট করতে পারবে না, মানে কোন কোন নিউজগুলো সে সে ইন্টারেস্টেড ফিল করে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবে, আপডেট করতে পারবে। সেই অনুযায়ী তাকে রিলস সাজেস্ট করবে এখানে তার ইন্টারেস্ট অনুযায়ী। এটা হলো আমাদের মেইনলি আমাদের নিউজ রিলসের যেই ফন্টেন্ট আছে বা ইউজাররা যেই ফন্টেন্টটা দেখতে পারবে ওইটা। এরপর দেওয়া শেষ হলে সে লগ আউট করতে পারবে, এখান থেকে লগ আউট আবার লগ ইন করতে পারবে, এখান থেকে আবার রেজিস্ট্রেশন করতে পারবে যদি আগে লগ ইন করা না থাকে। এখন আমরা কোডে চলে যাই। আমাদের ইউজারের কোডে এখানে কন্ট্রোলার, তারপর মডেল, তারপর রিপোজিটরি, সার্ভিস সবগুলা আলাদা আলাদা ভাগে করা হয়েছে। এখানে সবগুলা আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করা হয়েছে। এখানে কন্ট্রোলার সে কন্ট্রোলার এপিআই গুলা যে এপিআই গুলো আছে সে এখান থেকে ডিল করে, কন্ট্রোলার থেকে সবগুলা। এখানে লগ ইন আছে, তারপরে যে রিলস রিলস যাচ্ছে সেগুলোর কন্ট্রোলার আছে। আর এখানে মডেলস আছে, প্রত্যেকটা আলাদা মডেল, যেমন এখানে ইউজার আছে, ইউজারের যে মডেল আলাদা আছে, তারপর রিপোজিটরি আছে, ওটা আলাদা আলাদা সবগুলো কম্পোনেন্ট আলাদা ভাগ করা হয়েছে। এটা হলো আমাদের কোড। তারপর আমরা যদি নেক্সট ফেজে চলে যাই। আচ্ছা, নেক্সট ফেজ হলো আমাদের অ্যাডমিন যে সাইটটা যেখানে এই রিলসগুলো বানানো হয়, সেটা সানি সূত্রধর এক্সপ্লেন করবে। আমি সানি সূত্রধর। এখন আমি আমাদের অ্যাডমিন সাইটের ফুল ডেমনস্ট্রেশন করব আপনাদের সামনে। সো আমাদের অ্যাডমিন সাইট রান করার জন্য আমাদের ব্যাকএন্ডে ৩ টা ব্যাকএন্ড রান করতে হবে। একটা হচ্ছে নিউজ স্টক অ্যাডমিন জাভা ব্যাকএন্ড, নিউজ স্টক এপিআই গেটওয়ে, নিউজ স্টক পাইথন এপিআইস, অ্যান্ড নিউজ স্টক API gateway. So after রানিং দোজ আমরা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে চলে যাব। সো আমাদের ফ্রন্ট এন্ডের ইন্টারফেসটা এমন, প্রথমে হচ্ছে অ্যাডমিনকে লগ ইন করতে হবে। সো আমার একটা অ্যাডমিন অ্যাকাউন্ট আছে অলরেডি। আর অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট সবগুলো ইন্টারনালি করতে হবে। সো আমি অলরেডি একটা অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, এখন সেটা আমি লগ ইন করতেছি। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন লগ ইন করার পরে আমাদের মেইন যে প্রজেক্টের কনসেপ্টটা ছিল যে প্রথমে আমরা নিউজগুলো স্ক্র্যাপ করব। স্ক্র্যাপ করার পরে অ্যাডমিন হচ্ছে সেগুলোকে রিলস বানাবে।
রিলস বানানোর পরে ইউজারকে আমাদের রিলসগুলো সেন্ড করবে বা ইউজার রিলসগুলো দেখতে পাবে। সো অ্যাট ফার্স্ট অ্যাডমিন নিউজ স্ক্র্যাপ করতে হবে। সো আমরা এখন আপাতত ২ টা নিউজ পেপার ইউজ করতেছি স্ক্র্যাপিং এর জন্য। একটা হচ্ছে বাংলা 24 লাইভ নিউজ পেপার, আরেকটা হচ্ছে ডেইলি নিউ নেশন। সো যদি আমরা একটু আমাদের স্ক্র্যাপিং বটগুলো দেখি, আমরা দেখতে পাবো আহ, আমাদের স্ক্র্যাপিং বটগুলো হচ্ছে আমরা মেইনলি টাইটেল অ্যান্ড নিউজের ফুল বডিটা আমরা স্ক্র্যাপ করতেছি ২টা নিউজ পেপারের পোর্টাল থেকেই। সো আফটার স্ক্র্যাপিং দোজ আমরা নেক্সট স্টেপে যাব। সো আমরা এখন আহ, একটা স্ক্র্যাপ করে দেখাই আপনাদেরকে যে এখন স্ক্র্যাপ করব। ধরেন হচ্ছে আমরা ডেইলি নেশনটা স্ক্র্যাপ করব আর হচ্ছে এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, ধরেন এন্টারটেনমেন্ট। সো এটা একটু টাইম কনজিউমিং, আমি আপনাদেরকে একবার করে দেখাচ্ছি। সো আমাদের স্ক্র্যাপিং স্টার্ট হয়ে গেছে। So আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্র্যাপিং চলছে ব্যাকগ্রাউন্ডে। এখানেও দেখতে পাচ্ছি যে এটা অটোমেটিক হচ্ছে। আমরা বেসিক্যালি সিলেনিয়াম ইউজ করছি স্ক্র্যাপ করার জন্য। সো আমাদের স্ক্র্যাপিং ডান। সো আমরা যদি একটু ইউজার অ্যাডমিনের নিউজ স্ক্র্যাপে দেখি, সরি, নিউজ রিলসের মধ্যে আমরা সবগুলো স্ক্র্যাপ করা নিউজ দেখতে পাবো। যে আমাদের নিউজ এন্ড ইংলিশ নিউজগুলা সেগুলো হচ্ছে এগুলা নিউজ পেপার থেকে যেগুলো স্ক্র্যাপ করছে, এই ডেইলি নেশন থেকে স্ক্র্যাপ করছে, এই মাত্র করছে, এটা ডেট টাইম দেখাচ্ছে। সো আফটার দ্যাট আমরা স্ক্র্যাপ করা শেষ, এখন হচ্ছে আমাদের অ্যাডমিন রিলস বানাবে। সো আমরা চাইলে প্রত্যেকটা নিউজকে ইন্ডিভিজুয়ালিও রিলস বানাইতে পারি এই বাটনে ক্লিক করে, অথবা হচ্ছে আমরা একসাথে ৪-৫টা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা মেক রিলসে ক্লিক করলে মেক রিলসে ক্লিক করলে সবগুলো একসাথে আমাদের রিলস হয়ে যাবে এই বাটনটাতে ক্লিক করলে। সো ধরি আমরা এখন শুধু একটাই রিলস বানাবো, যে আমরা এই নিউজটাকে রিলস বানাবো। সো আমরা ক্রিয়েট রিলসে ক্লিক করব, দেন আমাদের মেইন রিলস বানানো শুরু হবে। সো এবার আমরা একটু এক্সপ্লেইন করি আমরা মেইনলি রিলস কেমনে বানাচ্ছি। সো রিলস বানানোর জন্য আমরা মেইনলি এমএল ইউজ করছি। আমরা টোটাল ৩টা মডেল ইউজ করছি। ফর সামারি আমরা জিমিনি ইউজ করছি। সো আমরা যদি দেখি এখানে ফর সামারি আমরা হচ্ছে জিমিনির মডেলটা ইউজ করছি। জিমিনির মডেল ইউজ করে আমরা সামারি, ফন্ট কালার, টেক্সট, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্টের নাম হচ্ছে ক্রিয়েট করে নিতেছি। আর আমরা হচ্ছে একটা কাস্টম ফন্ট ইউজ করতেছি এখানে, আমরা যেটা ব্যাকএন্ডে ইউজ করছি। অ্যান্ড এই অনুযায়ী হচ্ছে আমাদের ডাটাটা দেয় জিমিনি। অ্যান্ড আমরা মিউজিক, আমরা প্রম্পট থেকে মিউজিক বানানোর জন্য হচ্ছে আমরা ফেসবুকের ওপেন সোর্স মিউজিক জেন স্মল নামের একটা মডেল ইউজ করতেছি। এবং আমরা হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য জেবি টেকের টেক্সট টু ইমেজের একটা ওপেন সোর্স মডেল ইউজ করতেছি। সো এই হলো আমরা ব্যাকএন্ডে এআই কি কি ইউজ করতেছি তার একটা শর্ট ডেসক্রিপশন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিলসটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট ফ্যামিলি, ইমেজ, মিউজিক, সামারি এবং টাইটেলগুলা আমাদের এআই দিয়ে অলরেডি বানানো শেষ। সো এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে নতুন রিলসটা আমরা ক্রিয়েট করছি এটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন যখন ইউজার সামনে আসবে রিলসটা, যখন ইউজার এটা মিনিমাম টাইম পরিমাণ দেখবে অথবা ইউজারের কোনো ইন্টারেকশন আসবে,
অথবা ইউজার যদি দেখেও, তাহলে এটার স্ট্যাটাস চেঞ্জ হয়ে পাবলিশড হয়ে যাবে এবং আমাদের এখানে ওয়াচ টাইম আপডেট হবে। তারপরে হচ্ছে পাবলিশড কাউন্ট বাড়বে এবং হচ্ছে কতজন ভিউ করছে সেটা অনুযায়ী এখানে কাউন্টও বাড়বে এবং যদি কোনো লাইক করে তাহলে এখানে লাইকের কাউন্টও বাড়বে। এখন আসি যে ধরেন আমরা একটা রিলস বানাইছি, বানানোর পরে অ্যাডমিন দেখতে পাচ্ছে যে মানে আমাদের কনটেক্সটের সাথে রিলসের কোনো মিচ ম্যাচ আছে। ধরেন দেখি আমরা হচ্ছে এই নিউজটা, নিউজ 12। সো এটা সামারি অনুযায়ী ধরেন হচ্ছে আমাদের এই ইমেজটা মিলে নাই। সো আমরা কি করতে পারি, আমরা রিজেনারেট করতে পারি সবগুলা ফিল্ডই, ইমেজ, মিউজিক, মানে সবগুলো ফিল্ডই আমরা রিজেনারেট করতে পারি নিজের মতো ফর্ম ক্রিয়েট করে। সো আমি এই নিউজটার জন্য অলরেডি ২ টা ফর্ম ক্রিয়েট করে রাখছি। মিউজিক আর হচ্ছে ইমেজের জন্য। এখন আমি সেগুলো এখানে ইউজ করব। সো টু রিজেনারেট আমাকে হচ্ছে এখানে একটা ফর্ম দিতে হবে, দেন সাবমিট করতে হবে। সো আমি প্রথমে যেহেতু ইমেজ জেনারেট করতে যাচ্ছি, সো আমি আমার বানানো ইমেজের ফর্মটা দিব এখানে। দেন সাবমিট করব। সো এখন আমার হচ্ছে নতুন ইমেজ জেনারেট হচ্ছে, এখন এখানে শো করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন ইমেজ জেনারেট হইছে। অ্যান্ড আমরা চাইলে আমাদের চেঞ্জ করতে পারি। সেম ভাবে জেনারেট মিউজিক দিয়ে আমাদের ফন্টটা ইউজ করলেই নতুন মিউজিক এখানে হবে। সেম ভাবে আমরা যদি আমাদের ফন্ট কালার চেঞ্জ করতে চাই অথবা ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে চাই, তাহলে আমরা জাস্ট এই বাটনে ক্লিক করব। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাবে। দেন সেম ভাবে সবগুলা রিজেনারেট করা যাবে আরকি। সো এই হলো আমাদের অ্যাডমিন প্যানেলের স্ক্র্যাপিং করা এবং রিলস বানানোর মেইন ইয়েটা আমি আপনাদের সামনে দেখানো শেষ করেছি। এখন আমরা দেখব হচ্ছে আমাদের কোডে আমরা কিভাবে অ্যাডমিনের ব্যাকএন্ডটা সাজাইছি। সো আমরা অ্যাডমিনের আমরা আমরা স এ যেহেতু আমাদের ২ টা মাইক্রো সার্ভিস, একটা হচ্ছে অ্যাডমিনের, একটা হচ্ছে ইউজারের। সো আমরা ২ টা মাইক্রো সার্ভিসকে একসাথে ইউজ করার জন্য এপিআই গেটওয়ে ইউজ করছি। সো আমরা সেম এপিআই শুধুমাত্র এপিআই গেট তে হিট করে অ্যাডমিন আর ইউজারের আ ইউআরএল চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের অ্যাডমিনের মাইক্রো সার্ভিস এবং হচ্ছে ইউজারের মাইক্রো সার্ভিসকে মানে অ্যাক্সেস করতে পারবো। সো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের অ্যাডমিনের আ অথেন্টিকেশন এর জন্য আমরা এই জেডব্লিউটি অথেন্টিকেশন সার্ভিস ইউজ করছি এবং হচ্ছে আমাদের মেইন আমরা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার ডিজাইন প্যাটার্ন ইউজ করছি ফুল প্রজেক্টটাতে। আমাদের সবগুলা কন্ট্রোলার এখানে আছে। এই যে লগইন করার, তারপর হচ্ছে আমাদের রিলসগুলা কন্ট্রোল করার, তারপর হচ্ছে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোল করার। অ্যান্ড আমরা এক্সেপশন আ হ্যান্ডেল করার জন্য আমরা হচ্ছে ফ্রি বিল্ড তো ইউজ করছি, বাট আমরা নিজের মতো কিছু এক্সেপশন হ্যান্ডলার লিখে এখানে ইউজ করছি। অ্যান্ড আমাদের মডেলগুলা এই ফোল্ডারে আছে অ্যান্ড আমাদের রিপোজিটরি এগুলো এখানে আছে। সো এ হলো আমাদের হচ্ছে কোডের মেইন যে স্ট্রাকচারটা ব্যাকএন্ডের এখানে দেয়া হইছে আরকি। সো এখন আমি হচ্ছে আপনাদেরকে আমাদের ফুল সিস্টেমের মানে এই অ্যাডমিন সিস্টেমের আর্কিটেকচারটা একটু দেখাই। সো আমি যদি এখানে দেখাই, সো যখন আমাদের অ্যাডমিন সিস্টেমে লগ ইন করতে যাবে, তখন প্রথমে হচ্ছে এপিআই গেটওয়ের কাছে আসবে। এপিআই গেটওয়ে চেক করবে এটা কি ইউজার কাছে যাবে নাকি অ্যাডমিনের কাছে যাবে। দেন যেহেতু আমরা অ্যাডমিনের থেকেই হিট করতেছি এবং সো আমাদের অ্যাডমিনের মাইক্রো সার্ভিসের কাছে যাবে। দেন অ্যাডমিনের যে প্রসেসগুলো আছে সে এখানে করবে। দেন অ্যাডমিনের ডাটাবেজে সব রাখবে। শুধুমাত্র আমাদের অ্যাডমিন মাইক্রো সার্ভিসটাই আমাদের এআই ব্যাকএন্ডকে ইউজ করতে পারতেছে। অ্যান্ড আমাদের ইউজারও যখন রিলস নিবে তখন সেম ভাবে ইউজার হচ্ছে আমাদের এপিআই গেটওয়েকে রিকোয়েস্ট করবে অ্যাডমিনকে রিকোয়েস্ট করার জন্য। দেন অ্যাডমিন আর ইউজারের মধ্যে একটা অথেন্টিকেশন হবে। দেন হচ্ছে অ্যাডমিন ইউজারের ইন্টারেস্ট অনুযায়ী রিলস সেন্ড করবে অ্যাডমিনের ডাটাবেস থেকে। সো এই হলো আমাদের নিউজটকের অ্যাডমিনের সিস্টেম আর্কিটেকচারটা। সো থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা যদি আমাদের এখানে ইউরেকা সার্ভারে ফেরত আসি, সেখানে দেখতে পারবো যে আমাদের অ্যাডমিনের ২ টা ইনস্ট্যান্সের সার্ভার ওপেন আছে। একটা হলো 8082 এবং 8083 পোর্টে, এবং এখানে এপিআই গেটওয়েও অন আছে। এখন আর ইউজারের ২ টা ইনস্ট্যান্ট অন আছে, সেখানে 8085 অ্যান্ড 8084। এখানে ইউজার অ্যান্ড অ্যাডমিনের মাল্টিপল সংখ্যক মাল্টিপল সংখ্যক ইনস্ট্যান্ট হইতে পারে এখানে ইউজারের লোড অনুযায়ী। আর ইউজার লোড অনুযায়ী আমাদের লোড ব্যালেন্সার ব্যালেন্স করে দিবে, মানে রিকোয়েস্টগুলা ব্যালেন্স করে দিবে। এখন যদি আমাদের অ্যাডমিনের কোডটা একটু দেখি, আমাদের অ্যাডমিনের কোডটা ইউজারের মধ্যেই সবগুলো ভাগ করা আছে। কন্ট্রোলার, তারপরে এখানে ডিটিউস, এক্সেপশন, মডেলস এবং রিপোজিটরিজ এবং সার্ভিস আলাদা আলাদা মডিউলে ভাগ করা আছে। সবগুলোকে আলাদা আলাদা কোড করা হয়েছে। এখানে আমাদের যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার এপিআই গুলোকে হ্যান্ডেল করে। সেখানে সার্ভিস, আমাদের সার্ভিস কন্ট্রোলার থেকে সার্ভিসগুলো কল করে এনে আমাদের এপিআই রিকোয়েস্ট হিসাবে ক্লায়েন্টকে ফেরত দেয়। আর এখানে যদি আমরা দেখি আমাদের ইউরেকা সার্ভার ওপেন আছে, আবার আমাদের এখানে এপিআই গেটওয়ে ওপেন আছে। আর আমাদের ফার্স্টে দেখানো যে ইউজার যে সার্ভার, সেটাও সেটাও ওপেন আছে, সেই রিকোয়েস্ট হ্যান্ডেল করছে। তারপর আমাদের কোড পার্ট চলে গেল। এখন আমাদের যে রিকমেন্ডেড সিস্টেম, ওইটা একটু এক্সপ্লেন করতে পারি। আমরা যদি আবার আমাদের ফ্রন্ট এন্ডে ফেরত যাই, তাহলে দেখা যাচ্ছে এখানে ইউজাররা যে ফ্রন্ট এন্ডে রিলস দেখতে পারবে, সেখানে তারা কতক্ষণ আছে একটা 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 রিলসে কতক্ষণ সে স্পেন্ড করতেছে, কত সেকেন্ড স্পেন্ড করতেছে তার উপর, এবং সে এই রিলসটাকে লাইক দিতেছে কিনা, লাইক দিতেছে না, তার উপর বেস করে আমরা রিকমেন্ডেশন করি। সেই রিকমেন্ডেশনটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে হ্যান্ডেল করা হয়। অ্যাডমিন প্যানেলে আমাদের ইউজারের ইউজারের যে ইন্টারাকশন আছে রিলসের সাথে, সেখানে সে কত মিনিট স্পেন্ড করছে এবং সে রিলসটাকে লাইক দিছে কিনা না, তার উপর বেস করে তাকে কিছু রিলস রিকমেন্ডেশন করা হয়। এবং সে যে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখানে ইন্টারেস্ট সিলেক্ট করছে, ওটার উপর তাকে রিলস সাজেস্ট করা হয়। এটা হলো এখন আমরা রিলসটাকে যদি একটু দেখি কিভাবে করা হয়। আচ্ছা, প্রথমে আমরা ট্রাই করি যে ইউজার ইন্টারেকশনের উপর বেস করে, মানে ইউজার লাইক দিচ্ছে, তারপর কত স্পেন্ড করছে তার উপর বেস করে আমরা যে ডাটাগুলো আছে, তা সেগুলোকে আমাদের যে এমএল কোসাইন সিমিলারিটির উপর বেস করে আমরা সেগুলোকে একটা কিছু রিকমেন্ডেশন লিস্ট দিই। এমন হতে পারে যে ইউজার প্রথমে আসছে, তার কোনো ইউজার ইন্টারেকশন নাই, স্বাভাবিক। তার জন্য আমরা ইউজার যে ইন্টারেস্ট আছে তার উপর বেস করে আমরা তাকে রিকমেন্ডেশন করি। তারপরে আমাদের এখানে ২ টা রিকমেন্ড সিস্টেম, একটা হলো আমাদের এমএল যে রিকমেন্ড সিস্টেম কোসাইন সিমিলারিটির উপর বেস করে, তার ইউজার ইন্টারেকশন উপর বেস করে রিকমেন্ডেশন। আরেকটা হলো আমাদের সেই যে ইন্টারেকশনগুলো, ইন্টারেস্ট যেই সিলেক্ট করছে প্রোফাইল থেকে, সেগুলোর উপর একটা রিকমেন্ডেশন। তারপরে সবগুলো রিকমেন্ডেশন একসাথে করে সেখান থেকে আমরা কাউন্ট করি বা ওয়েট করি, একটা ওয়েটেড করি, যেগুলোকে আমরা ইউজার থেকে এমএল থেকে যেগুলো আমাদের এমএল রিকমেন্ডেশন সিস্টেম থেকে যেগুলো রিকমেন্ড করা হয়েছে, সেগুলোকে আমরা হাই প্রায়োরিটি দিই, এবং যেগুলো ইন্টারেস্ট থেকে একটু লো প্রায়োরিটি দিই। তার উপর বেস করে আমাদের এখানে সর্ট করা হয় ওয়েট অনুযায়ী। তারপরে আমাদের সেই রিলসগুলোকে সর্ট করে ইউজারের ফিডে দেওয়া হয়, যেটা অ্যাডমিন থেকে হ্যান্ডেল করা হয়। এটা হলো আমাদের রিলসের পার্ট, রিলস রিকমেন্ডেশন সিস্টেমের পার্ট। এখন আমরা আমাদের গিট রিপোজিটরি দেখতে পারি কিভাবে সেখানে কোডগুলা রাখা হয়েছে। আমাদের গিট রিপোজিটরি প্রথমে দেখতে পারবো যে আমাদের যে টিমের নামে একটা গিট অ্যাকাউন্ট খোলা আছে, গিট হাব অ্যাকাউন্ট খোলা আছে, পেল টু প্লট রেপো। সেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট, যে আমাদের যে কম্পোনেন্ট আছে, ইউজার ফ্রন্ট এন্ড, অ্যাডমিন ফ্রন্ট এন্ড, গেটওয়ে, অ্যাডমিনে যেই এই জাভা কোডগুলো আছে বা পাইথন ব্যাকএন্ড আছে, সেগুলো আলাদা আলাদা রিপোজিটরিতে খোলা হয়েছে। যেমন এখানে সবগুলো আলাদা আলাদা রিপোজিটরিতে খোলা হয়েছে। নিউজ স্টক, এপিআই গেটওয়ে, তারপরে ইউজার জাভা ব্যাকএন্ড। সেখানে গেলে ইউজাররা, যদি আমরা একটা রিপোজিটরি ঢুকি,
তারপরে সেখান থেকে তারা প্রত্যেকটা ডেমনস্ট্রেশন পাবে কিভাবে সেই রিপোজিটরিকে সে রান করতে পারবে। আলাদা আলাদা যে কম্পোনেন্টগুলো আছে আমাদের প্রজেক্টের সেগুলো আলাদাভাবে কীভাবে রান করতে হবে তার প্রত্যেকটা রেডমিতে ডেমনস্ট্রেশন করা আছে। যদি আমরা এখানে অ্যাডমিন যাওয়া ব্যাকএন্ড বা প্রত্যেকটাতে যাওয়ার পরে সেখানে ওভারভিউ সহ প্রত্যেক কনফিগারেশন কীভাবে করতে হবে, কীভাবে রান করতে হবে সব রেডমিতে বলা আছে এবং আমরা কোড দেখতে পারি এখানে সবগুলোতে আলাদা আলাদা কোড। তার মানে আমাদের টিম নামে যে অ্যাকাউন্ট আছে ওটাতে চলে গেলে আমরা আমাদের সবগুলা আলাদা আলাদা কম্পোনেন্টকে আলাদা আলাদা রিপোজিটরিতে পাবো, সেখান থেকে আমরা ক্লোন করে আমরা রান করাতে পারবো। এটা হলো আমাদের গিটহাব ডেমনস্ট্রেশন। তারপরে আমাদের লাস্টে থ্যাংক ইউ।